কারণ হলো উনি অনেক অনেক রবীন আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে অনেক ভালো ভালো গান উপহার দেবেন আমরা আশা করি। কারণ হলো সিলেটের মধ্যে এখন এই প্রবীণ শিল্পী রয়েছেন বিরোহী উদাসী মুজিব ভাই, ওনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের ফ্যাঞ্চগঞ্জের ঐতিহ্য জনাব দুদু সরকার এবং রত্না সরকার ওনারা রয়েছেন। আমি অনুরোধ করব প্রত্যেক শিল্পীকে গানের পৃষ্ঠে গান গাওয়ার জন্য। আমরা আজকে গান শ্রবণ করব। আমাদের আরেক বন্ধু সহপাঠী বন্ধু প্রবাসী এমুল ভাই, ওনার সাথে ইমরান ভাই, ওনার সাথে অনেক 5 বছর আগে অনেক আনন্দ করেছিলাম ওনার সাথে। উনি আমাদের মাঝে এসেছেন। ধন্যবাদ সবাইকে। এবারে গান পরিবেশন করবেন আমাদের সিলেটের গৌরব উদাসী মুজিব ভাই। উদাসী মুজিব ভাই গান পরিবেশন করবেন। নাইলে হরাইলি তাই এটা পেশে পড়বো। হ্যালো 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 হ্যালো। ও ভাই রে আনহার ভাই, এরা তো ইংরেজ ধরলে তো এরারে ধরিলাই। আপনারা পড়ে গেছেন কিছু নেই, আর আমরা ধরলে তো তারা তো ডাইরেক্ট। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের 4জন হেড হয়ে আসছেন। আমি প্রথমে জানাই আমার পরম করুণাময় আল্লাহ তাআলাকে আমি স্মরণ করছি। তারপরে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমাদের 360 আউলিয়াকে স্মরণ করছি ভক্তি শ্রদ্ধা ভাবে। আজকের যে স্টেজে আমার বিশেষভাবে আমি কিন্তু আপনাদের উদাসী মুজিব এই সময়ে এই বয়সে আপনাদের কাছে আসতে পারছি, আর আপনারা আমাকে মায়া করে দয়া করে এনেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। গাওয়াটা বড় বিষয় না, আর গাইবার সময়ও না, তো মায়া করেন সেই হিসাবে ধন্যবাদ আপনাদেরকে। আমার এখানে বিশেষভাবে এক বন্ধু জনাব রুহেল ভাই, আমার লুৎফুর ভাই এবং কয়েস ভাই, ফখরুল ভাই, মিন্টু ভাই, যারা এখন আপনারা বন্ধু মহলের কাছে আমি ইসুফ ভাই জি
সবাইকে আমার বেয়াদবি মাফ করবেন, আপনাদের নাম লওয়াটা তোমার তো কেউ বেয়াদবি দেখছই হয়ে না, যায়। দেখিলেও কেন তোমারে। যাই হোক, আমি আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং হিন্দু সম্প্রদায়ের থাকলে আদাব ও নমস্কার। বিশেষভাবে এখানে শিল্পী যারা আছেন সবাই ইয়াং বয়স, আর আমি হইল বাঙ্গার নাওয়াজটা আর কি। তো আমার দুদু ভাই এই এলাকার এক রত্ন, ওনাকে পেয়ে আমি খুব খুশি হইলাম। ওনাদেরকে নিয়ে যে আজকে রাত্রে কিছু আলাপ আলোচনা করবো, এইটাই তো বড় সার্থকতা। আমার রত্না সরকার, ওই ওনার চেহারায় মধ্যে একটা মায়া আছে এবং ওনার মাঝে একটা রসিকতা আছে। ধন্যবাদ শিল্পীর এই মন এবং এই মন মানসিকতা থাকতে হয়। যাই হোক, ধন্যবাদ। আমার এই পর্যন্ত আমি আমার যতটুকু চেষ্টা করবো আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমার শ্রদ্ধেয় উস্তাদ জি কারি আমিরউদ্দিন সাহেবের, সুফি সাধক কারি আমিরউদ্দিন সাহেবের একটি গান প্রথমে পরিবেশন করব। আমার অপবিত্র দেহ তোমারি পরশে জাগিবে পুণ্য প্রেমেরি প্রভা ও আবির্ভাব হে দীনবন্ধু মম হৃদয়ে এসে ও আবির্ভাব আমি নিকৃষ্ট তুমি শ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট জানি হও আমি নিকৃষ্ট তুমি শ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট জানি হও বাসিও না ভিন্ন বুঝিলে নগণ্য তবে কথা যাই প্রত্যাশন বাসিও না ভিন্ন বুঝিলে নগণ্য তবে কথা যাই তব বাসরে যদি
সামান্য একটু খবর তো করি যাই স্মরণ করি আল্লাহ রাসূল আবিয়াতসি আর খাকিবাদী হুরি নুরি যতজন আমার মাতা পিতা পীর মুর্শিদ সাথে পাক পঞ্জাতন ভক্তি ভাবে ভক্তি ভাবে শরণ করি বাদশা হযরত শাহজালাল 360 আউলিয়া নিয়ে জ্বালাইলেন নূরের মশাল এরপরে খানের মান্যগণ্য ব্যক্তিগণের চরণ ধুলি বরণ করেন আমার সমবয়সী ভাই প্রীতি এবং শুভেচ্ছা দেই। বাউল এবং বাদক যারা রহিয়াছেন বসিয়া শ্রেণীমত সালাম আদাব উদাসী নদীরে যাই দিয়া কারণ বউ যতও সুন্দর অন্যাস নেই জামাই ছাড়া বউর কোনো অহংকার না গৌরব বা রূপের বড়াই সব কিছু মিশা তেমনি বাদক যারা যেমন ঢুল সকল তার মূল গান গাইতে হইলে তাল লাগবো তাল নাই যার অন্তর ওইগুলো তাল মূল্য দিই আমার বিশেষ ভাবে আনহার বাইরে জানাই ভালোবাসা এত সুন্দর তুলবা যাই মন করিয়া খুলাসা দুবাই বাজাইতেছেন হাতে লইয়া হারমোনি আর হারমোনির সুরে আমার কানিয়া নিল প্রাণী এখানে একজন মহিলা শিল্পী এরা হইল মায়ের জাত মায়ের জাতরে মায়ের মতোই দেখতে হয় তবে একটা উপহার না দিয়া পারতেছি না রত্না বেগম এই আসরে রইয়াছেন বসিয়া এত সুন্দর বসে আছেন যেমন ময়ূরের বেগম বরিয়া গো। এটা ময়ূরের উপমা দিলাম কারণ ময়ূর রাতে ময়ূর হওয়া লাগে তাই হোক এইভাবে আমাদের হইয়া যাইবে গান
যখন মজিব উদাসী এত সুন্দর বাজাইতেছে রুহেল মিয়ার বাসি আমার লুৎফুর ভাই আপনার কাছে উদাসী মুজিবের প্রেমের সালাম জানাই ধন্যবাদ যাই না বলিয়া আরেকটি গান গাইয়া কিছু থাকিব বসিয়া প্রথমেই আমার রুহেল ভাইয়ের নাম বেশি কইয়া এই রুহেল ভাইকে ভালোবাসা ধন্যবাদ চাই দিয়া বিশেষ ভালো হয় হ্যালো আরে মদিনা জানে যাওয়ার বেলায় পবিত্র তোমার রূপ পেয়ে লাগাই বুকে বুকে পবিত্র তোমার রূপ পেয়ে
হ্যালো ওই দিয়া আমি কইছি যে আমি বাড়িতে না আমার ইউটিউব আইছে এবারে গান পরিবেশন করবেন কেন গেছে নিয়া? এবারে গান পরিবেশন না করবেন মোর ভাই ফোনটা রত্না তোলাই সরকার। না রে বা আমি কইলাম গাড়িতে আসলাম ভাই আমি এটা ফোন ধরতে পারছি না আইছত নি তুই সুমিটা কইছে আমার ইউটিউব আইছে আইছে সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমার পরম করুণাময় যিনি সৃষ্টি করেছেন ওনার প্রতি আমার ভক্তির চুম্বন রেখে এবং এই বিশ্বের যত উলিয়া উলিয়া 360টা উলিয়া যারা পীর পয়গম্বর সাহিত্য রয়েছেন ওনাদের চরণে আমার ভক্তির চুম্বন রইল। আজ এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন ফখরুল ভাই, ইসুফ ভাই এবং মিন্টু ভাই, রুয়েল ভাই, ফয়েজ ভাই, দুদু ভাই, এনামুল ভাই, ইমরান ভাই, লুৎফর ভাই, আরো অনেকে আমি জানি না আজাদ, ওনাদের প্রতি আমার আসসালামু আলাইকুম। আমার উস্তাদ ও মাতা পিতার চরণে ভক্তি চুম্বন রইল। অনেকদিন পর গান করি, জানি না কিরকম গান করবো, দোয়া করবেন। সবার প্রতি আমার আসসালামু আলাইকুম রেখে রুবেল ভাই, দুদু সরকার, মুজিব সরকার, আনহার ভাই, রুবেল ভাই, রূপল ভাই, ওনাদের প্রতি আমার আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমার বড় ভাই বলেছেন
আমিরুদ্দিনের গান শোনার জন্য আমি চেষ্টা করব। ওনার গান শোনানোর জন্য সবাইকে ধন্যবাদ। ক্ষমা যদি না পাই তোমার, ক্ষমা যদি না পাই তোমার, নামেরই হবে বদনাম। রহমান রহিম তোমার নাম, আমি অপরাধী গো আল্লাহ, অপরাধী। রহমান রহিম তোমার নাম। ক্ষমা যদি না পাই তোমার, ক্ষমা যদি না পাই তোমার, নামেরই হবে বদনাম তোমার, নামেরই হবে বদনাম। রহমান রহিম তোমার নাম, আমি অপরাধী গো আল্লাহ, অপরাধী। রহমান রহিম তোমার
হ্যালো 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 আস্তে আস্তে দয়াল গো আসে কানে প্রাণ জুড়াইল জালাল বাবার দিদারে শাহ জালাল বাবার দিদারে বদ্ধ হইয়া যে গিয়াছে বাবার দরবারে আরে ভক্ত হইয়া যে গিয়াছে সাতরান বাবার দরবারে আসে কানে পান্দু হুরাইল জালাল বাবার দিদারে শাহ জালাল বাবার দিদারে ভক্ত হইয়া যে গিয়াছে বাবার দরবারে ভক্ত হইয়া যে গিয়াছে বাবার দরবারে আসে কানে পান্দু হুরাইল জালাল বাবার দিদারে শাহ জালাল বাবার দিদারে ভক্ত হইয়া যে গিয়াছে বাবার দরবারে ভক্ত হইয়া যে গিয়াছে বাবার দরবারে সুফি শ্রেষ্ঠ আউলিয়া আল্লাহ সত্তাশাই মহাতাপস প্রেমিক আল্লাহ সুফি শ্রেষ্ঠ আউলিয়া আল্লাহ সত্তাশাই মহাতাপস প্রেমিক আল্লাহ হয়ে ধাসির সঙ্গী সবার হয়ে ধাসির সঙ্গী সবার আউলিয়ার নাম সংসারে হাইরে আউলিয়ার নাম সংসারে গিয়াছে বাবার দরবারে ইমরান ভাই ভক্ত হইয়া যে গিয়াছে বাবার দরবারে আসে কানে পান্দু হুরাইল জালাল বাবার দিদারে ইমরান ভাই জালাল বাবার দিদারে ভক্ত হইয়া যে গিয়াছে বাবার দরবারে ভক্ত হইয়া যে গিয়াছে বাবার দরবারে পাউল ফকির মাস্ত আর মাস্তা জালালিত
ধন্যবাদ রত্নাকে। এবারে গান পরিবেশন করবেন বাউল দুদু সরকার। এবারে গান পরিবেশন করবেন দুদু সরকার। বোয়া যায় না হেন জেলের টাকা हेलो 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 बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমি স্মরণ করি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি, বিশ্বের ওলিয়া উলিয়া যতজন, আমার মাতা পিতা পীর মুর্শিদ সবার প্রতি আমার ভক্তি চুম্বন রেখে আজকের এই অনুষ্ঠান আয়োজক যারা করেছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি লুফতুর রহমান লুফতুর ভাই, আমার রুহেল ভাই, আমার ইসুফ ভাই, আমার ফখরুল ভাই, আমার কয়েস ভাই, আমার মন্নান ভাই, এমরুল ভাই, এমরাল ভাই, সবার প্রতি আমার আসসালামু আলাইকুম। আসলে সকলের তো নাম জানা নাই,
আমার একত্রভাবে সবার প্রতি আমার আসসালামু আলাইকুম। আর এখানে যিনি গান করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই উদাসী মুজিব ভাই, আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। যন্ত্রে যারা আছেন সবার প্রতি আসসালামু আলাইকুম। সাউন্ডে যিনি আছেন আমার পক্ষ থেকে আলাদাভাবে আসসালামু আলাইকুম। আমার রত্নায় আসলে পয়লা গানটা আসলে খুব ভালো করছেন, ডিওটাও ভালো গেছে, আর সামান্য ফাতারে গেছে গিয়ে কি। যাই হোক, আচ্ছা যাই হোক, আমার গানের ভাষায় কোথায় যদি ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। তারা দুজনে গাইছেন খারি আমিরুদ্দিন সাহেবের গান, আমি গাই একটি দুর্বিশাল গান। তোমার নাম স্মরণে গুরনি ধানে আমি চরণ ভিক্ষাসায় গলাহি তোমার মত দরদি অগয়েলাহি এখানে বসা আছেন আমার জনাব কলকুমিয়া সাহেব, আমার শ্রদ্ধাভাজন চাচা, যিনি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ওরে মাতা পিতার মন পলে মাতৃগর্ভে পাঠাইলেন, ঝরাইতে দিয়েছিলেন তাই, মাতা পিতায় খাইল না মারিলা দুর্ঘটনা, মাতা পিতায় টের পাইল না তোমারি আজব ঘটনা, কালী মুর্দা দিবে আল্লাহ সাক্ষী করে লাহি, তোমার মত দরদি আর নাই। নাম শরণ গুরনি গানে চরণ ভিক্ষাসায় গলাহি, তোমার মত দরদি আর নাই।
মিন্টু ভাই গুদ্ধরে সারে আমার আনকার ভাই হন মুর্শিদি একটা জানি ওরে তুমি মুর্শিদ নাম্বা রসা করি বাদাময়ু
তুলো দো ইয়াই রে মাঝি ভাইয়া গাও, ভাইয়া গাও রে। সাবধানে না খাইলে তরি খাইলে উঠবে বইটার কাছি তেন নৌকার হবে তো। সাবধানে না খাইলে তরি খাইলে উঠবে জল, তার বইটার কাছি তেন নৌকার হবে তো। এই বলেন দূরবীন সাপাদল, এই বলেন দূরবীন সাপাদল, দেখা দিয়া পাইও রে মাঝি ভাইয়া গাও, ভাইয়া গাও রে। কতুলো দো ইয়া রে মাঝি ভাইয়া গাও, ভাইয়া গাও রে। হ্যালো, কথাটা না করলে বেয়াদবি মাফ করবা। আমরা দেশে এমন একটা রোগ সৃষ্টি হয়েছে বাউল গানে, কথাটা না হইলে আল্লাহ সার দিত না। আমরা গানের মধ্যে বাউল গান একটা সূক্ষ্ম গান। বাউল গান বিশ্বের গুরু গান, এটা বিশ্বের মধ্যে গুরু গান থাকলে বাউল গান, এটা স্বীকৃতি প্রাপ্ত। তো আমরা কেউ বুঝিয়া গাই, কেউ জানিয়া গাই, কেউ জানি না, ওই ধরনের চলছে আর কি, বাঙ্গা গাড়ি আর কি। যেমন এটা আমার ছোট বোনটা কইরাম, যেমন ওই যে সৎ পথে অকর্ম দেখি নিশ্চয় তুমি করবে রাগ, ধর্মপত্রে জানাইয়াছ না জানিয়েছ জানিছ, জানলাই যখনই জানা খান তো তোমার উপরে আনি লইছ, জানতই না আল্লাহ প্রভুরে মনি করে কও তাইন কইছ, তাইনর ফতোয়ার থাকি দলিল থাকি পাওয়া গেছে, তাইন দয়ালু, তাইন সব কিছু বলে এই অধিকার তো আপনি আমি নিতাম পারি না, এটা মহা অপরাধ।
গান বুঝিয়ে গাইলে এবাদত আর না গাইরত। কারণ বিশ্বের যেসা বাবুল তাহক আমি ডাহার গায়কের লগে গান গাইছি, গানের মাঝে সার নাই। কেউ যদি গানের মধ্যে আল্লাহ হয় তাইলে অমুক ভাই হওয়া ঠিক নাই। লাশ হারি কালাহু আমরা হই নানি লাশ হারি কালাহু, লাশ হারি কাপ দুই উচ্চারণ হয়ে যায়, এইটা কাপ উচ্চারণ হইলে দুই আল্লাহ হয়ে যায়। এর লাগি সহি শুদ্ধর দরকার আছে। মনে কষ্ট নিয়ে আমি নিজের মতো মাঝে হইয়া কইলাম আর কি, নিজের ঘরের এটারে আমরা সংশোধন করতাম না নিয়ে আমার হইলে একটা আপনারাও করতাম। এর লাগি বন্ধু কইলে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। এখানে যদি আর একটা ইয়া মাই যায় অমুকালি ভাই তাইলে তো দুই আল্লাহ যায়। উদ্দেশ্য আলালে হারাম হয় কোন মাহালে বুঝে না বই তাহলে ইমানে তিন দুষ্কৃতে কমিন বলে আমির উদ্দিন কাজে লাগাই এলো। ধন্যবাদ। একটা গান গাইলে আরে মানুষ মানুষের ভাই, মানুষ মানুষের ভাই বিনয় করিয়া জানাই, গেলে পাবে না তাই কাজে লাগায় যাও। পেট জীবন করিয়া যতন বজিয়া গুরুর চরণ কাজে লাগায় যাও। মানুষ মানুষের ভাই নয় করে জানাই, মানুষ মানুষের ভাই, মানুষ মানুষের ভাই বিনয় করে জানাই, পাবে না তাই কাজে লাগায় যাও। পেট জীবন করিয়া যতন বজিয়া গুরুর চরণ কাজে লাগায় যাও। মানুষ উৎকৃষ্ট, মানুষই শ্রেষ্ঠ, মানুষই যথেষ্ট উদাকারে, সচ্চরিত্র আচারে শুদ্ধ সত্য বিচারে, আরে সচ্চরিত্র আচারে শুদ্ধ সত্য বিচারে সুরে
বাংলাদেশের বাবুলু তহবিল আমার উস্তাদ খারি আমিরুদ্দিন সাহেব আপনার জানা আছে তাই না আমার হয়েছেন হাসা কথা হইয়ে মরি যাইছে এর বাদে ফল দিব নে আল্লাহ কেউ না দিলে তো এখন আছে যাই হোক আরো একটা গান হই পরে আমরা সব গাই শুনে আর কি আরে সুতা কাটে সরকা বুড়ি পবনে মিশাইয়া তরকা পবনে মিশাইয়া তরকা টানতেছে একদিন দুই চারি সুতা কাটে তরকা বুড়ি পবনে মিশাইয়া তরকা টানতেছে একদিন দুই চারি সুতা কাটে তরকা বুড়ি দেখো আপন কোন বিচারি সুতা কাটে তরকা বুড়ি উজান বাটি সুতার না মুড়েছে তো সিরা একটু করে না সুতায় মানতে চায় না জুড়া উজান বাটি সুতার নাল মুড়েছে তো সিরা পারে বাদিতে মানুষ উত্তোলন হবে আসরের দিবসে আল্লাহ ডাকবা কিতাবি ডাক্তার পরিচয় প্রত্যেক মানব দেহে আলবর্জন রামিন নামে একটা হাড্ডি আছে সেই হাড্ডি পরিচয় করিয়া যাত্রার গন্তব্যস্থানে পৌঁছিতে মানব দেহের মধ্যে ওই রামিনের কথা বলা হয়েছে তাই এই গানে প্রমাণ হয়ে গেল যে আমরা খুঁজাখুঁজির কোনো চিন্তার কারণ নাই আসরুদ্দিন ডাক্তার রুহানি আলবর্জন রামিনে যারা পারে বাদিতে ওইটা বানতে পারলে চিনতে পারলে ঢুকে দেব ওই কথাটা হইল আলবর্জন রামিন প্রত্যেক মানব দেহে আগ্রী আছে আলবর্জন রামিনে যারা পারে বাদিতে সুতা আসল আর নকল সুতা চিনে না সত্য উড়াইছে চোখের গুড়ি পবনে মিশাইয়া টানতেছে
আসসালামু আলাইকুম। আমরা স্যার বিরতি নিলাম, আরো আমরা লোক লাইভে আসলা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।